গনি ছড়ানো শুধু কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের গনি ছড়ানো শুধু এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে একা বসে ঠাই কি দেখে পূর্ণ কি জানি পুকুর পুতুল মেয়েটি সামনে মুকুর কি জানি আধার কি জানি আলো দুটি পুতুলের সংসার কালো কালো ছায়া আসে দেয়া চমকাই ভূমি পুকুর একলা শুকাই পুকুর ভূমি রাত চলে যায় রাতের আদর ব্রত কথায় সে বিছায় চাদর তাতে ঘুম যায় কোন দুয়ারানি উঠোনের কোণে কিসের কাহিনী শোনায় ছায়া নিয়ে যায় ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো শুধু কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো। হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। মাই ডুলাবিশার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে নভেম্বরে, আজকে 28 তারিখে তোমার সাথে ভিডিওটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ ডেলিকার রুটিন। তোমরাটা দেখতে দেখতে প্রত্যেক দিনই বলি হাই যাবে কী কী কাজ কী না কাজ, ওই তাও টুকটাক করে যদি থাকতে তবে তা না। দেখো ঘর দোর কুড়িয়ে নিলাম। ঘর দোর ওর সামনে থেকে একটুখানি তো জায়গা, ওটাটা না করালেও হয় না। যেটা আমি মানে জানি সেটাই তো করতে হবে, তাই না? এবার দেখো ঘর দোর কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কাজ, মানে নোংরার থলি, মানে এখানে তো সে পৌরসভার মতন সব এসে নিয়ে যায় না। এবার ওখানটা যেখানে নোংরা জমা দিয়ে ফেলানো হয় সেখানটা ফেলতে যাচ্ছি। আর দেখো একটু রোদ্দুর উঠে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তোমার দাদাভাইও দেরি হয়ে গেছে, আমার ডিউটিতে যাওয়ার কথা সেখানেও দেরি হয়ে গেছে। একটু তো রোদ্দুরও উঠে গেছে, তাই না? আর দেখো ওইটাটা কি সুন্দর লাগছে। আর এখানে আসেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমার এত সুন্দর লাগে, মানে মেন কথা সামনেটাও ভালো লাগে আর ক্যামেরাটাও সুন্দর লাগে দেখতে, তাই না বলো? আমার তো দারুণ লাগে। আরও ফিলিংসটা হয়, মনে হচ্ছে দার্জিলিং চলে এসেছে। কিন্তু দার্জিলিং না, দার্জিলিং কিন্তু ঠান্ডা, আর এখানে কিন্তু ঠান্ডা না, এখানে কিন্তু গরম। দার্জিলিং উল্টোটা, তাই তো মনে যেটা চায় সেটাই। দেখো এখন টুকটাক করে ঘরে কাজ করে নিচ্ছে। ঘরের কাজ ওই যে শরীর খারাপ হোক যা হোক কাজটা করতেই হবে। শরীর খারাপটা টুকটাক করে কাজটা করে নিচ্ছে। এখনও তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, বেরোনোর পরেই আমি আবার শুয়ে পড়বো। তারপর আর সারাদিন কোনো কাজ নেই, ওই শুয়ে থাকবো টুকটুক করে। তারপর আস্তে আস্তে মাথা যন্ত্রণা বাড়বে, তোমরা ভিডিওটা দেখতে পারবে। বাম লাগাবো, তোমরা চলো, তোমরা তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে কী হবে কি না হবে, তাই না? আর দেখো এই যে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, এবার এখন চা খেয়ে নিলাম। দুধ চা আমি মানে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, মানে দুধ চা আমি অতটা খাই না। কিন্তু যখন আমি একটু লোভ লাগে, লোভ সামলাতে পারি না কোনো একদিন, তখন মনে হয় না একটু দুধ চা খাই। মাঝে সাঝে একটু খেতে তো হবে না, মানে মনটা একটু দুধ চা তো দিতে তো হবে। যদি আমি কী বলবো, খেতে তো ইচ্ছা করে, যে সময় গ্যাসের জিনিস সেই সব খেতে ইচ্ছা করে। দেখো এই যে ঠেলাই না পড়ে গাছে ওঠে না। তেল যদি আগের তেল নিতাম তাহলে এই দশাটা ওঠো না, যে তেল নিয়ে নিচ্ছি, তোমরা এই মুহূর্তটা দেখতে পারো, তাই তো? পরে আবার কবে তেল নেবো কি নেবো না সেটা তোমরা দেখতেও পারবে বা পারবে না জানি না। দেখো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে উঠে গেছি। উঠে এই যে এখন মাথাটা আসতে নিচ্ছি, মাথা আসতে পুজো টুজো দিয়ে খেয়েতে আবার শুয়ে পাবো। আবার শুয়ে এসে আবার সেই ল্যাদ খাবো, তাই তো? এখনও পর্যন্ত মাথা যন্ত্রণা কমেনি। ঠিক আছে, তা চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো মাথায় চুপচুপ করে তেল দিয়েছি প্রচণ্ড। কালকে রাত্রিবারটা প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা কাটছে, কালকে সন্ধ্যের থেকেই পুরো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তাই মাথায় পুরো তো চুপচুপ করে তেল দিলাম। ওই যে বলে না, কথা আছে না, ঠেলাই না পড়লে বেড়ার গাছে ওঠে না। আমাদের যারা মেয়েরা তেল দিতে চায় না মাথায় না, তাদের পাশে এই যে মাথায় চুপচুপ করে তেল দিয়েছি। তা চলো দেখো কেন বলো, তার মাথায় একটু তেল দিয়ে পুরো সকালবেলা শুয়েই ছিলাম। তাও তোমার তো দেখতে পেলে, একটু নিকাচ্চা করে খেলাম, মাথা যন্ত্রণাটা কমানোর জন্য। তারপরে বাম নিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। শুয়ে থেকে পুরো 2-3 ঘন্টা শুয়েছিলাম। বাম নিয়ে চোখের মুঠি বাম নিয়ে শুয়েছিলাম।
আর তোমরা সবাই আমাকে একটু পাশে থাকো, সাপোর্ট করো যেন আমি অনেকটা দূর পর্যন্ত এগোতে পারি, তাই না? নিজের মানে একটা মেয়ের কী বলতো, নিজের যদি মানে একটুখানি করে যদি রোজগার করে, যদি একটুখানি যদি রোজগার করতে পারে, মানে 1 টাকাও যদি রোজগার করতে পারে, সেই মানে মেয়েটা ভাববে কি না আমি অন্তত 1 টাকাটা রোজগার করছি, সেই 1 টাকা যদি সে লজেস কিনেও খায়, সে মানে শান্তি, তাই তো বলো? এটাই বলছি। কষ্ট তো করছি, সবাই কষ্ট করলে কেষ্ট মেলবে, দেখি কষ্ট করি, কষ্ট কতদিন করবো, তাই না? মানে ইউটিউবে প্রায় আমি এসছি কত 1 বছর হয়ে গেল, প্রায় 1-2 বছর হয়ে গেল ইউটিউবে আসছি, ইউটিউবে প্ল্যাটফর্মে আছি। আবার ফেসবুকে আছি, ফেসবুকে অনেক বছরই আছি, কিন্তু ফেসবুকে যে পেজ খুলে যে ভিডিও ছেড়েও যদি কিছু একটা হয় আমি সেটা বুঝতাম না। সেটা আমি মানে এই 1 বছর হয়তো হবে, 1 বছর হয়তো হবে ইউটিউবে বসি। ইউটিউবে তো ইউটিউব করি, তো আমি যখন ফোন খুলেছি তখনই তো ইউটিউবও করি, ফেসবুকও করি, তখন থেকে তো আমি ভিডিও করতাম, তাও হতো। কিন্তু ইউটিউবে আমি জানতাম না যে ইউটিউবে কিছু হয়, বা ফেসবুকের কাছে যখন তোমাদের সবার ভিডিও দেখতাম, আমি মানে এরা কোন জায়গাটা কি ভিডিও করে কি না করে আমি সেই সম্বন্ধে আমি কিছু বুঝতাম না, ঠিক আছে? আমি বুঝতে পারি এরা মানে যে কোম্পানি ভিডিও চালায় সেই মনে কোথাতে মানে কি ডাউনলোড করে মানে সেটা আমাদের কাছে পৌঁছে দেয়, আমি সেইটুকুই বুঝতাম। তারপরে দেখি না তো, তারপরে সেটা তো না, তারপরে আমার একটা দাদা আছে, সম্পর্কে একটা দাদা হয়, সেই বললো মানে ও ইউটিউব চ্যানেল খুলতো, ও ইউটিউব চ্যানেল খুলতে বলছে বোন তুই এই কর দেখ তোর লাভ দেবে, তুই যা করবি তা ভিডিও ছাড়। কিন্তু আমি তখন করতাম, তখন আমি এডিট সম্পর্কে যে এডিটটা যে কী করে করতে হয় তাও আমি জানতাম না, ঠিক আছে? তাও আমি জানতাম না ভালো করে, তাও আমি এখনও ভালো করে এডিট পর্যন্ত আমি ভালো করে জানি না, ঠিক আছে? এমনি তো ফোনটা খারাপ হয়ে গেছে, ফোনটা যে দেখি কবে কিনি কি না কিনি, ঠিক আছে? এই ব্যাপার, এই তোমার সাথে অনেকটা কথা শেয়ার করে ফেললাম, মনের কথা, ঠিক আছে? অনেকটা ইচ্ছা আছে ইউটিউব নিয়ে, অনেক ইচ্ছা আছে, নিজের স্বপ্ন পূরণ করা অনেক ইচ্ছা আছে, ফেসবুক পেজটা নিয়ে অনেক স্বপ্ন আছে। জানি না তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে আমার হবে কি না আমি বলতেও পারছি না। আমার পথ চলা এখানে শেষ হয়ে যাবে কি না আমি তাও বলতে পারছি না। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার নিশ্চয়ই আমার হবে, তাই না বলো? মেন হচ্ছে তোমরা যদি আমাকে সাহায্য করো যে না দিদি ভাই হবে, না দিদি ভাই হবে না, নিশ্চয় হবে, তাই না বলো? তাই তোমাকে বললাম আমি কিভাবে ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম। আমি ইউটিউব সম্পর্কে আমি কিছুই জানতাম না, মানে আর সবাই শুনেছি যে সবার ভিডিও এখন দেখি, পুরনো সবার ভিডিও দেখি সবাই লকডাউন থেকে ভিডিও ছেড়েছে। তখন লকডাউন বলতে আমার কাছে ফোনই ছিল না, আমার কাছে বাট ফোন এসছে যখন আমি 12-এ পড়তাম, ওই যে 12-এ যে ফোন কেনার টাকা দেয় না, তখন আমার হাতে ফোন এসছে। এবার আমি যদি লকডাউন হাতে যদি আমি ছোটো তো ফোনও কিনে যদি ভিডিও করতাম, এখন ভাবি তা এখন মানে কী না কী হতে পারতাম, তাই না বলো? কত দূর তোমাদের মতো পৌঁছাতে পারতাম, ভালো একটা জায়গায় দাঁড়াতে পারতাম। এইভাবে তোমরা তো সাপোর্ট করো যেন ভালো একটা জায়গায় যেন পৌঁছাতে পারি। আমার আশাও নেই, বেশি কিচ্ছুও নেই, বলবো না, মানে সামান্য একটু জায়গায় দাঁড়াতে পারলে, একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারলে মানে হবে, তাই তো বলো? সেটাই চাই, আর অন্য কিছু চাই না। ফেসবুক সম্পর্কে, ফেসবুক তখন আমার ছোট্ট কি ফোন ছিল, ছোট্ট এইটুকু একটা কী ফোন বলে না, তো জিও ফোন উঠেছিল তখন, মনে আছে একটু তোমাদের? জিও ফোন উঠেছিল তখন, আমি জিও ফোন কিনেছিলাম 11-এ থাকতে, ওই ফোন ফার্স্ট আমার। তখন তো জিও ফোনে তো ভিডিও এডিট করাও যাবে না, ভিডিও করাও যাবে না, কিচ্ছু করাও যাবে না। ওই ইউটিউবে ভিডিও দেখতাম, এই করতাম, তাই। আর হচ্ছে আমি ফেসবুক চালাতাম তখন ইউটিউব মানে ছোটো ফোনে ফেসবুক চালাতাম। তারপরে যখন বড় ফোন কিনলাম তখনও ফেসবুক করতাম, ইউটিউবও করতাম, কিন্তু আমি জানতাম না যে ইউটিউবে ভিডিও ছাড়া যায়, ফেসবুকে ভিডিও ছাড়া যায়, তখন আমি জানতাম না। ওই যে বললাম একটা দাদার কাছ থেকে সব শেখা। এবার সেই দাদা কিছুতে আমি কোনোদিন আমি দাঁড়াতে পারি, কোনোদিন কিছু করতে পারি, মানে ওকে তো আমি থ্যাংক ইউ বলবো, তো ওকেও আমি ক্যামেরার সামনে আনবো, আমার নিজেরই মানে বলতে মামার ছেলে হয়, ঠিক আছে? ওই খুলে দিয়েছিল, ওই করে দিয়েছিল। আর তাই তোমরা তো পাশে দাঁড়িয়েও, ঠিক আছে? ছোটো একটা বোনের পাশে দাঁড়িয়েও, ঠিক আছে? কথাগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো একটা বোনের পাশে থেকো, ঠিক আছে? চলো, গুড ইভিনিং সবাইকে, শুভ বিকেল।
তাই তো তাই মানে দুটো একসাথে বললাম তোমাদেরকে, হিন্দিতেও মানে ইংলিশেও একসাথে বললাম, বাংলা তোমাদেরকে একসাথে বললাম। ঠিক আছে, তা চলো। এই যে এখন তো মানে সাজুগুজু বলতে তো মাথায় যে বললাম না তেল দিয়েছি, তেল দিয়ে ভাবছি অনেকদিন বেলুনি করি না। আর এই মানে কী বলবো, যখন আমার মানে বিয়ের আগে যখন আমি পড়তে হতো তো এরকম সময় তো মানে নভেম্বরের দিকে তো শীতকাল, মানে কলকাতা মেল লাইনের দিকে, তখন কি করতাম, তখন ওই মানে খেলে আসে হাত মুখ ধুয়ে, সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, হাত মুখ ধুয়ে তোমার ক্রিম মেখে দুপাশে বেলুনি করে তারপরে তোমার সোয়েটার জড়িয়ে চুপ করে বসে বসে বই পড়তাম। আর যখন পরীক্ষায় যেতাম না, ডিসেম্বরের ওইদিকে তো পরীক্ষা হয়ে যায়, তখন কী করতাম, তখন খেলতে যেতাম। ওই খেলে এসে তখন আমাদের মনে হতো কি নভেম্বর থেকে কবে পরীক্ষা আসবে, কবে পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে একটু বেশভাবে ঘুমাবো, আরাম করে টিভি দেখবো। তখন তো ফোন ঘাঁটতাম না, ফোন তোমার এই যে বললাম তখন ফোন আমার ছিল না। কবে তখন কী করতাম, খেলতে যেতাম, খেলে এসে তারপরে হাত মুখ ধুয়ে মুখে ক্রিম মেখে দুপাশে চুল বেঁধে তারপর সোয়েটার পরে লেপের ভিতর পা দিয়ে টিভি দেখতাম বসে বসে। আর ভাবতাম এই সময় যেন না যায়, এই সময়টা যেন না যায়। তারপর হুটহাট করে জানুয়ারি মাস চলে আসতো, মানে এরকম। দেখো মাথা যন্ত্রণা একটু কমেছে, তা কী বলবো। আর এই দেখো এই যে বামটা আমার সারাক্ষণ আমার সঙ্গে থাকে, এই বামটা মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। আর এখন তো আমি রোদ্দুরে যাই না, যখন যদি রোদ্দুরে যাই তাহলে তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে, মানে আরও কী বলবো, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে রোদ্দুরে গেলে। কেন জানি না, তোমরা তো কমেন্ট করে বলো তো আমার রোদ্দুরে গেলেই আমার কেন মাথা যন্ত্রণা করে। আর এমনিতে যদি কী বলো তো, আমার মানে সেই মানে রোদ্দুরে গেলে মাথা যন্ত্রণা করে। তারপর যদি একটু চিন্তা ভাবনা করি, তারপর যদি একটু চিন্তা ভাবনা করতে করতে আমার চোখেতে জল পড়ে যায়, তাহলে একটু মাথা যন্ত্রণা করে। কেন আমি জানি বলতে পারবো না, তার একটু তোমরা কমেন্ট করে বলো তো কেন। মানে এই রোগটা মানে আমার ভালো হয়েছে না, আমার কী হয়েছে জানি না, তার জন্য চশমা নিয়েছে, কেন আমার চশমা না পড়তে ইচ্ছা করে না। চশমা পড়লে মানে কি নিজের যে সৌন্দর্যটা না সেটাই মানে চলে যায়। আমার ওই জন্য চশমা পড়তে ইচ্ছা করে না। যখন অতিরিক্ত মাথা যন্ত্রণা করে তখন আমার চশমা না